প্রচন্ড রোদ বা বৃষ্টি কিছুই যাকে থামাতে পারেনি তিনি কুষ্টিয়ার তরুণ মেহেদী হাসান। একাই 2 চাকায় চড়ে ঘুরে এলেন পুরো বাংলাদেশ। শুধু ভ্রমণ নয়, সঙ্গে ছিল একটি বার্তা, সুস্থ থাকতে সাইকেল ধরি, পাটের চাষে উন্নতি করি, গাছ লাগিয়ে শীতল ছায়া সুন্দর এক জীবন করি। প্রতিটি জেলায় গিয়ে স্কুল, কলেজ, হাটবাজার, জনবহুল এলাকায় মানুষের সঙ্গে কথা বলেছেন, বিলি করেছেন সচেতনতার লিফলেট, লাগিয়েছেন গাছের চারা। এই বাইসাইকেলটি শুধু বাইসাইকেল নয়, এটি এই পুরো বিশ্বের মধ্যে একটি পরিবেশ বান্ধব বাইসাইকেল। যে বাইসাইকেল থেকে আপনার কোনো কালো ধোঁয়া নির্গত হয় না, কোনো জীবাশ্ম জ্বালানি লাগে না, একেবারে পরিবেশ বান্ধব। তো এই পরিবেশ বান্ধব বাহনকে আমি বেছে নিয়েছি আমি এই বাংলাদেশ পরিবেশ রক্ষা করার জন্য এবং বাংলাদেশকে আরো কিভাবে সবুজায়ন করা যায়। তো এই সবুজায়ন করার লক্ষ্য আমার ছিল আমি প্রতিটা জেলাতে বৃক্ষরোপণ করব। আলহামদুলিল্লাহ সেটাও সম্পন্ন করতে পারছি। এবং বাংলাদেশের যেই আপনার পাটজাত পণ্য, নারায়ণগঞ্জে যে আপনারা জানেন যে সেখানে একটি পাট কল ছিল, আদমজি পাট কল, ওটি কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি। এর কারণ কি? এই পাটজাত পণ্য এবং পাট চাষে কৃষকরা তাদের আগ্রহ হারাচ্ছে। এই আগ্রহের কারণে কিন্তু এই পাট চাষ আমাদের সোনালী আঁশ এগুলো আমরা দিনে দিনে বিলুপ্তর পথে, চাষ থেকে এটা মুখ ফিরে নিয়েছে। তো আমি চাচ্ছি এই পাট চাষকে কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, এই পলিথিন বর্জন করা যায়। পলিথিন আপনারা যদি মাটিতে ফেলেন প্রায় 200 থেকে 300 বছর সময় লাগে পচতে, কিন্তু পাটজাত পণ্য কিন্তু একটা পরিবেশ বান্ধব। তো এই জন্য আমি এই 3টা প্রতিপাদ্য নিয়ে বের হয়েছিলাম, সুস্থ থাকতে সাইকেল ধরি, পাট চাষে উন্নতি করি, গাছ লাগিয়ে শীতল চাই, সুন্দর এক জীবন করি। শুধু মেহেদী নয়, তাকে দেখে এলাকার ছোট বড় সবাই এখন সাইকেলিস্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। সাইকেলিস্ট হিসেবে অবশ্যই সবারই একটা ইচ্ছা থাকে যে 64 জেলা ভ্রমণ করবে। ইভেন যখন মেহেদী বের হয় আমারও ওর সঙ্গে বেরোনোর কথা ছিল, কিন্তু বিভিন্ন প্রবলেমের কারণে ও বেরিয়ে গেছে, কিন্তু আমি ওর সাথে বের হতে পারিনি। এটা খুবই দুঃখজনক, কিন্তু ও ওখান থেকে ঘুরে আসছে সুস্থভাবে, আমাদের মাঝে ফিরে আসছে, এটাই আমাদের অনেক ভালো লাগছে। আমার এই ছোট ভাই, বড় ভাই এবং আমার সমবয়সী আছে অনেকে, এদের সাথে আমি আলাদা একটা জগৎ খুঁজে পাই এই সাইকেলিস্টের মাঝে। আমি সারাদিন কর্মব্যস্ততার পরেও আমি এদের সাথে সময় দিই। কুষ্টিয়ার প্রত্যেকটা গ্রাম, আমরা আশেপাশে প্রত্যেকটা গ্রাম কিন্তু আমার প্রায় ঘোরা হয়ে গেছে। সাইকেলিং এ প্রশাসনিক কাঠামো দেওয়ার আহ্বানও জানান একজন সাইকেলিস্ট। সাইক্লিং কে আসলে প্রশাসনিক ভাবে ওইভাবে এখন পর্যন্ত আমরা ওইরকম সাপোর্ট পাই না, কিন্তু আমরা চাই যেন প্রশাসন থেকে আমাদের অন্তত এই কমিউনিটিটাকে আরো বেশি সাপোর্ট করা হোক, কারণ আমরা অনেক ধরনের ইভেন্ট করে থাকি, আমাদের অনেক প্রশাসনিক সাপোর্ট প্রয়োজন, তাহলে আমরা সামনে আরো বড় কোনো উদ্যোগ নিতে পারবো। দীর্ঘ এই যাত্রা শেষে নিজ জেলায় ফিরে আসেন মেহেদী। ফুল আর করতালিতে তাকে বরণ করে নেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। অন্যদিকে সামাজিক মাধ্যমেও বইছে প্রশংসার ঝড়। 64 জেলা ঘুরে মেহেদী এখন স্বপ্ন দেখছেন আরো বড় যাত্রার, দেশের সীমানা পেরিয়ে বিশ্ব ভ্রমণের। ইচ্ছা শক্তি আর সাইকেলের 2 চাকা থাকলে গন্তব্য যে অসীম, মেহেদী হাসান সেটাই প্রমাণ করে দিলেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।